কক্সের সাহায্যে ওয়ান বলি না আমি, ওয়ান বলবেন না, পরে বলবো কক্স কি এই কক্সের সাহায্যে এটা। তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কক্স মানে কক্স হচ্ছে একটা মিনিং, কক্সের মিনিং হচ্ছে সাইক্লোঅক্সিজিনেস এনজাইম, সাইক্লোঅক্সিজিনেস, সাইক্লোঅক্সিজিনেস। সাইক্লোঅক্সিজিনেস এনজাইম কক্স। তাহলে কক্স কি আপনার তো সাইক্লোঅক্সিজিনেস, হ্যাঁ কি জিনিস এটা? তো এনজাইম, জানেন এনজাইম আপনারা পড়ছেন কিনা কিন্তু শুনছেন কিনা? এনজাইম, এনজাইম মানে যে যার রস না না, এনজাইম আমাদের এখানে আমাদের মানে হজম প্রক্রিয়া যেটা এরকম মনে করেন এনজাইম একটা মিডিয়াম, মিডিয়া একটা মাধ্যম, মাধ্যম। এখন একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ের পিড়িতে বসে তখন মিডিয়ামকে কাজে ওই যে এখন দেখেন কাজই না ছেলে পক্ষে না মেয়ে পক্ষে, কাজ কি নিউট্রাল। কিন্তু ঠিক এনজাইমটা এরকম আপনার বিক্রিয়া করা ঠিক না এটা না এটা, দিন শেষে সেটা নিজেরই, সেটা যা প্রভাবিত করবে তোমাকে এটা থেকে এটা তৈরি করতে হবে, আমি কারণ না। এটা বলা হয় নিয়ামক বা প্রভাবক এনজাইম, নিয়ামক বা প্রভাবক। এই প্রভাব করার ফলে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়ে গেছে। বলেন আমি তিনটা স্টেপ বলছি, ফার্স্ট স্টেপ সেল, সেল থেকে এটা তৈরি হয়েছে, ক্লিয়ার? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যখন এনজাইমটা পাইছে তখন অ্যারাকিডোনিক অ্যাসিড আর এটা থাকলো না, তো তৈরি হলো কি রাইট, এটা তৈরি হলো, ক্লিয়ার? প্রোস্টাগ্ল্যান্ডিনও আবার স্টেবল থাকবে না, মানে এটা নিজে ভেঙে যাবে, মানে ভাঙবে না, এটা থেকে কিছু পদার্থ তৈরি হবে না, হচ্ছে LT1 LT2 LT3। LT মানে হচ্ছে লিউকোট্রাইন, লিউকোট্রাইন, লিউকোট্রাইন TRYN এন্টি লিউকোট্রাইনের ওই লিউকোট্রাইন, হ্যাঁ হ্যাঁ সেটাই লিউকোট্রাইন, সেটাই এর জন্য আমি এটা আচ্ছা এটা কি লিউকোট্রাইন। তাহলে দেখেন মনে করেন যে আমরা এখন আমাদের দাদা ছিল, দাদার বাবা ছিল, এরকম মনে করেন এটা হচ্ছে প্রেজেন্ট জেনারেশন, তার বাবা হচ্ছে এটা, আবার পোস্টাগ্ল্যান্ডিনের বাবা হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে এগুলো কি মানে হঠাৎ করে চলে আসছে একটা থেকে একটা, তো আসছে বংশ, শেষ জেনারেশন হচ্ছে এইটা। আমি কি বলছি বর্তমান কন্ডিশন দাদার থেকে বাবা, বাবার থেকে মানে এখন আপনাদের ব্যাকগ্রাউন্ড বাবার থেকে আমরা, হ্যাঁ তাহলে এখন বর্তমান, আমরা বর্তমান দেখবো, অতীত অতীত কি হয়েছে আমরা জানি না, অতীত আমাদের দেখা দরকার। এখন আমরা আমাদের হাতে কি আছে? LT1 LT2 LT3 মানে লিউকোট্রাইন 1 লিউকোট্রাইন 2 লিউকোট্রাইন 3, মানে আমাদের হাতে এটা আছে। আগে কি হয়েছে সেটা আমাদের দেখার দরকার নেই, তো হয়ে গেছে। এবার দেখেন এই লিউকোট্রাইন গুলো কি করে। এক লিউকোট্রাইনের কাজ হচ্ছে একরকম, আমি স্পেসিফিক এখন আপনাদের পড়াচ্ছি না, শুধু একটু জানাচ্ছি যে এক লিউকোট্রাইনের কাজ কি একরকম। মনে করেন এই লিউকোট্রাইন কাজ হচ্ছে এই বঙ্ক কনস্ট্রিকশন, এইটা এটার কারণে বঙ্ক কনস্ট্রিকশন করবে। আবার আরেক লিউকোট্রাইনের কাজ হচ্ছে ইনফ্লেমেশন, জ্বর হাসি কাশি সর্দি এগুলো। তাহলে বুঝছেন আমাদের শরীরে এগুলো, এই যে ইনফ্লেমেশন বলেন, বঙ্ক কনস্ট্রিকশন বলেন, কিংবা জ্বর হাসি কাশি সর্দি, এগুলো কোথেকে তৈরি হবে? কার কারণে? এগুলোর কারণে। কেমন? এখন আমি কি বলছি, একটা লিউকোট্রাইন কি করে ব্রঙ্কাসে কি করবে? কনস্ট্রিকশন ঘটবে। এখন আপনি যদি অ্যান্টি লিউকোট্রাইন ড্রাগ দেন তখন এইটা আর এটার কাজ দেখাতে পারবে না। এটা তৈরি হওয়া মানে কি তার কাছে দেখাবে, সে কি বসে থাকবে? বলেন আপনার শরীরে তৈরি হয়ে গেছে, তাহলে সে কিভাবে বসে থাকবে? সে বলবে যে না আমার কাজ তো আমার কাজ যেটা এটা আমাদের কারো হাত নাই, আমাদের যে বানাইছে সৃষ্টি করে
উনি বলে দিচ্ছে যে এভাবে তৈরি হলে এভাবে এভাবে করতে হবে। ক্লিয়ার? এইটার কাজ কি মনে করেন, আমি স্পেসিফিক বলতেছি না যে এটার কাজ নির্দিষ্ট, মানে এই ধরনের এগুলোর কাজ কি মনে করেন যে এটার কাজ হবে যদি কনস্ট্রিকশন ঘটায় এই LT1টা, তখন আপনি যদি ড্রাগ দেন এটার কাজ করতে পারবে না। এন্টি লিউকোট্রাইন ড্রাগের মোড অফ অ্যাকশন বুঝা গেছে কি? ওই কাজটাও করতে পারবে। সোস্টাগ্ল্যান্ডিন থেকে লিউকোট্রাইনকে ইয়া করতে পারে, লিউকোট্রাইনকে মানে কার্ড থেকে বিরত রাখে। ব্লক করে দিবে। সেটাই না, আমি বলছি কি আমাদের হাতের মানে প্রেজেন্ট জেনারেশন কি এখন লিউকোট্রাইন আছে, আমাদের হাতে কি আছে এখন? লিউকোট্রাইন। আপনার শরীরে এখন কি তৈরি হলো? লিউকোট্রাইন। লিউকোট্রাইন তো নিজে কাজ করবে, তার নিজস্ব কাজ আছে, আছে কি না? কি ধরনের কাজ বলেন তো? ওই ব্লক করে দাও। কি কি ব্লক বলেন? ব্রঙ্কোকনস্ট্রিকশন, Bronchoconstriction। অ্যালার্জি, জি। ইনফ্লামেশন, জ্বর, ডাইলেশন করে। এই ধরনের কাজগুলো আপনাদের সিটে তো করে নাই, এই ধরনের কাজগুলো সে করবে। এখন দেখেন লিউকোট্রাইন যদি কাজ করে এটার উপরে, আমরা জানি লিউকোট্রাইনের একটা কাজ আছে, সেটা হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন। মানে ইয়াটাকে সংকুচিত করে দেওয়া। যদি কেউ যদি মন্টিলুকাস খায় তাহলে সে এইটার কাজকে মনে করুন এই লিউকোট্রাইনের কাজকে করতে দিবে না, বন্ধ করে দেওয়া। বন্ধ করে দিবে। সেটা হচ্ছে অ্যান্টি লিউকোট্রাইন ড্রাগের মোড অফ অ্যাকশন। অ্যাকশন। এখন আপনি বলতে পারেন যে লিউকোট্রাইনও আছে, ব্রঙ্কোডাইলেটর আছে, তাই না? দুইটার কাজ তাহলে একই রকম হয়ে গেল, ব্রঙ্কোডাইলেশন। না, ব্রঙ্কোডাইল আমার মনে হয় যে ইনস্ট্যান্ট কাজ করে, দ্রুত প্রসারিত করে। দেখেন আর লিউকোট্রাইন অনেক ভিতরে যায় কাজ করে। দেখেন এখানে লিউকোট্রাইন তো ব্রঙ্কোকনস্ট্রিকশন ঘটাবে, এখন অলরেডি আপনার ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে আছে, ওইটাকে মিউকাসটাকে সরাতে হবে, তখনই কি ব্রঙ্কোডাইল। ব্রঙ্কোডাইলেটর হুম। এমিনোফাইলিন, তখন সেটা কি করবে? মিউকাসটাকে সরাই দিবে, মানে কিভাবে আমাদের বের করে দিবে। আর এটা যেটা অ্যান্টি লিউকোট্রাইন যেটা, সেটা হচ্ছে এটার অ্যাক্টিভিটিকে বন্ধ করে দিবে, লিউকোট্রাইন। দেখেন এই পড়া থেকে আপনাদের আরেকটা পড়াই দেখেন, কক্স। কি কক্স? আমরা একটু এবার অতীতে যাই। কক্স এনজাইম নাম কি? কক্স। কক্সেরা দুই, কক্স 1, কক্স 2 আর কক্স 3 আছে। এনএসআইডি যে ড্রাগগুলো আছে, এনএসআইডি পড়ছেন না? আমি কি বলছি, শেষ পর্যন্ত আমাদের Non-steroid যে। বর্তমান জেনারেশন কারা আছে? এলটি এলটি আছে। এদের কাজ কি? Constriction, inflammation, অ্যালার্জি, ডাইলেশন, এই ধরনের কাজগুলো তৈরি করা। তার মানে আলটিমেটলি যদি আমি এনএসআইডি দিই, এখানে দিই, এটাকে বন্ধ করে দিই, মনে করেন আপনার দাদা নাই, আপনি আসবেন গোড়ায় থেকে বলে দিলাম। এই ঠিক এটাই, এই কক্স যদি এনএসআইডি যদি এখানে বন্ধ করে দিই, এনএসএআইডি, এই আমাদের এই জিনিসটাকে বন্ধ করে দিই, তাহলে কি ভবিষ্যৎ প্রজন্ম আসবে? না। এই এনএসআইডি এই কাজটাই করে, এই কক্সকে বন্ধ করে দেবে। কেমন? পদ্ধতিটাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রসেসটা বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো তৈরি হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আমার মনে করে 82 83 একই তো জিনিস। সবগুলাই খারাপ জিনিস। খারাপ না, না, বলতেছি 82 টা তাহলে কি? লিউকোট্রাইন না? হ্যাঁ, লিউকোট্রাইন। মনে করেন লিউকোট্রাইন 1, 1 2 লিউকোট্রাইন 2 2। আচ্ছা, মনে করেন আমিও মানুষ, আপনিও মানুষ, হুম। তাহলে আমার আপনার মধ্যে কাজের বেসিক পার্থক্য হচ্ছে আমরা মানুষ, কাজের পার্থক্য আলাদা, সব কিছু আলাদা, ঠিক এটাই এরকম। আচ্ছা। কে? তবে সবগুলাই নেগেটিভ জিনিস। নেগেটিভ, এটা আমার শরীরের ভালোর জন্য সিনথেসিস হয়। দেখেন আপনি এই যে সেলগুলো আঘাতটা যে আসে, এটা তো এই যে সার্টেন আমার এই যে ব্রঙ্কো মানে এই যে ফুসফুসের ইয়াতেই তো এই যে সেলগুলো, এই ঘটনার বাইরে অ্যাকশন রিঅ্যাকশনটা ঘটে। না, ফুসফুসে এখানে হচ্ছে এটা মিউকাস নিশ্চিত হয়, আর এটা যেটা বলতেছেন এটা সেলে। ইনফ্লামেশন, এটা পুরো শরীরে, সেলে পুরো শরীরে, যে কোনো জায়গায় হতে যে পারে। কোনো জায়গা, পুরো আমরা শরীরে। ওইটাই বলতেছি আর কি, এইটা হচ্ছে বিষয়। দেখেন এবার কি বলতেছি, হ্যাঁ, এখন আপনার কাছে মনে হইতে পারে LT1, LT2, LT3 এগুলো অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে ভালোই হতো না? দেখেন তৈরি হলে কি ভালো হয় আমাদের সেটা হচ্ছে। না, সেটা বুঝতেছি দরকারও আছে, কিন্তু বেশি দরকার। আল্লাহ সিস্টেমটাকে এইভাবেই করে দিচ্ছে, তাহলে তো হবে না। পেটে গ্যাস বাড়ানো দরকার।
হ্যাঁ, অ্যাসিড তৈরি না হলে হজম হবে না, হজম না হলে তো আবার ঝামেলা। ওর বেশি তৈরি হইলে তো ঝামেলা। ওইটাই। মানে মাত্রার মধ্যে থাকতে হবে, বেশি হয় তারপরে যে পেইন কিলার খেলে আরো বেশি হয়, সেটাকে ওই যে রিসেপ্টর গুলো এগুলো এই বিষয়গুলো ভালো সুবিধা পাওয়া যায়। অনেক অনেক ভালো। শুরু করার সময় করছি এগুলো তো। তো এটা আঁকতেই 3 মাস লাগবে নাকি? এটা কি স্টোমাক। স্টোমাকে আমাদের স্টোমাস। যে অ্যাসিডটা ওটার নাম কি HCl হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক বলেন ওটার নাম কি Hydrochloric acid. অ্যাসিড দ্যাট মিন্স HCl আপনি বলেন স্টোমাকে যে অ্যাসিডটা আছে ওটার নাম কি আপনি ক্লোরিক অ্যাসিড অ্যাসিড। এই অ্যাসিডটার কারণে তো আমরা চলতেছি। যদি অ্যাসিডটা না থাকতো তাহলে জগৎ ধ্বংস হয়ে যেত, কিছু খাইলে আর মজা লাগতো না, হজম হইতো না, শেষ। এই অ্যাসিডটা দেখেন এত স্ট্রং, যদি নর্মাল বডিতে রাখা হয়, নর্মাল ভাবে রাখা হয়, সেটা বডি ওয়েট করে চলে যাবে। এর পিএইচ হচ্ছে 1 থেকে 3 এটা একটু ওই পাশে রাখি। নতুন বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ নতুন ভালো বন্ধু আছি। আমাদের। ইন্টেস্টাইন একটু ওপেন হয়ে আছে সবার। হ্যাঁ? না, ওই যে চাপ দিলেই হবে। ইন্টেস্টাইন এই যে ব্রোকারাস পড়াচ্ছে এই যে ঠিক আছে। লিভার ফুসফুস এর একটা একটা করে খুলে দেখাবে সব, হ্যাঁ? আচ্ছা। করেন। ও এটা খোলা যায়? হ্যাঁ। খুব ভালো জিনিস। পাট 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 করে সব খুলে দেখাবে। প্লাস্টিকের দেখেন কিরকম বানাইছে। অনেক সুন্দর। অরিজিনালটা পড়লে এগুলো ভয় এগুলো পাবে। কোথায় পাওয়া যায়? হ্যাঁ? এটা বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন পাওয়া জায়গায় যায় কোথায়? 13,000, 20,000, 25,000। এটা আপনার আমার এখন কিনে লাভ হবে না, পরে ওটা আমরা ওই সারের থেকে নিয়ে নেব। হ্যাঁ? আপনাদের এখন কেনার সার দরকার। জেনারেট করে লাগলে স্যারের সাথে যোগাযোগ করে নিন। আমাদের এখানেই পাবেন, ফার্মেসি দেন, পরে ওনাকে নিয়ে উদ্বোধন করাবে। এখানেই পাবেন, এই প্রতিষ্ঠানেই পাবেন। আমাদের সেগুলো লাইসেন্স করা আছে, এখন শুধু প্রোডাক্ট নিয়ে আসবো আর আপনার এটা মেডিকেল হয়ে যাবে ইনশাআল্লাহ ওই দিন সরাতে। ওকে কি বলছি আমি স্টোমাক হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব পাওয়ার, পিএস মাত্রা 1 থেকে 3। 1 থেকে 3 তীব্র তীব্র বলেন তো পানির পিএইচ কত 6, 7, 8। নরমাল কার পানির পিএইচ পানি পিএস7 আচ্ছা দেখ পিএইচ কি হয়তো জিনিস? প্লাস মাইনাস। আপনারা সেটা না বুঝলেও একটা জিনিস বেসিক একটা জিনিস বুঝে নেন, মাত্রা। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লগারিদম হাইড্রোজেন অফ আয়ন। এটা বই অনেক কিছু লেখা আছে কিন্তু সেটা বোঝা যায়, জি। বইতে অনেক কিছু আছে, আয়ন স্টাডি করলে তো হ্যাঁ বোঝা যায় না। এখন দেখেন পিএইচ এটা মনে রাখবেন যে পিএইচ যত কম হয় সেটা যত তত powerful। অ্যাসিড, 7 থেকে কম হলে অ্যাসিড, অ্যাসিডিক 7 হলে নিউট্রাল, 7 এর উপরে গেলে ক্ষার, ক্ষার মানে ওই যে অ্যালকালি অ্যালকালি ক্ষার। অ্যালকালি এক হচ্ছে অ্যাসিড, 2 হচ্ছে নিউট্রাল, 3 হচ্ছে ক্ষার। ক্ষার অ্যালকালি বলেন কি বলছি? অ্যাসিড নিউট্রাল নিউট্রাল ক্ষার। ক্ষার, এই পানি হচ্ছে নিউট্রাল, তার মানে পিএইচ 7 হলো নিউট্রাল, আর 1 থেকে 6 হচ্ছে অ্যাসিড, অ্যাসিড। আর 8 থেকে উপরে হচ্ছে ক্ষার। 6 থেকে 7 পর্যন্ত বলা যাবে যে আপনার ইয়ে সরি 1 থেকে তাহলে 7, 6 থেকে 7, মানে 1 থেকে 7 না হচ্ছে অ্যাকচুয়ালি একটা লিমিট, প্রত্যেকটা জিনিসের একটা টলারেন্স আছে। হ্যাঁ, সেটাই। টলারেন্সটা বলতে আপনাকে একদম 7 পাবেন না। পানির পিএইচ কি 7? পানি পিএইচ 7, অ্যাকচুয়ালি 7 সেটা হচ্ছে 7 নিউট্রাল। বাট হচ্ছে- আপনি মাপলে পিএস মিটার দিয়ে মাপলে দেখবেন যে 6.8 6.9 around 7 অ্যারাউন্ড হ্যাঁ, তাহলে আপনারা অ্যাসিডও বুঝেন মনে হয়, ক্ষারও বুঝেন। কিছু কিছু আছে। কিছু কিছু বলি। মানে এত বুঝলে তো এখানে আসতে হবে। লেবু স্যার কত বললেন? লেবু সাইট্রিক অ্যাসিড তার মানে অ্যাসিড সাথে নিচে, কত হইতে পারে? সেটা তো 5-6 হইতে পারে। হ্যাঁ সেটা এত পানির তীব্র না। পানির থেকে এত একটু তীব্র কম। না। এত তীব্র না, আচ্ছা, তীব্র। এত তীব্র না। আরেকটা জিনিস মনে রাখেন, আমাদের ফসরাপ আর হচ্ছে সোপের পানি পিএইচ একই, সেটা আপ টু 7 এর উপরে একই। হ্যাঁ এখা দুইটার পিএইচ সেম, কোনটা সেটা? সোপের পানি আর হচ্ছে ফসরাপ, ও চোখের পানি আর ফসরাপ দুইটার পিএইচ সেম। তাহলে ওটা অ্যালকালি। অবশ্যই অ্যাসিড তো হবে, অ্যাসিড তো হ্যাঁ।
হ্যাঁ, তাহলে আমরা আমাদের স্টাডিতে ফিরে যাই। হ্যাঁ, আমরা পড়াচ্ছি HCl। HCl হচ্ছে আমাদের কি অ্যাসিড। স্টোমাকে যে নির্গত হয় স্টোমাকে ভিতরে ভিতরে নির্গত। এটা pH খুবই কম। কম, 1 থেকে 2 খুবই কম। এই কমের কারণে এটা তো স্ট্রং, কেমন? এটা যদি আমাদের হাতের এক জায়গায় রাখা হয় অন্য জায়গায় পড়ে যাবে, মানে অ্যাসিড দগ্ধ হবে, মানে ফোটা হয়ে যাবে। ফুটা হয়ে পড়ে যাবে, অ্যাসিড দগ্ধ। অ্যাসিড এগুলো কেন ফুটা হয় সেটা আপনারা জানেন? এটা তীব্রতার কারণে, কারণ এটা তো আপনাকে জ্বলাই দিবে, সেলগুলোকে বার্ন করে দিবে। কেন বার্ন করবে? হ্যাঁ, কেন এর কি ক্ষমতাটা কি আছে? ক্ষমতা আছে? সেগুলো তো অবশ্য বিশদ ব্যাপার আর কি, না বলে এগুলোই শেখার বিষয় আছে। অ্যাসিড নির্গত যে মানুষ যে অ্যাসিড দেয় মানুষের শরীরে, সেই অ্যাসিড কি এই সেলই দেয়, পুড়ে যায়? অবশ্যই বিভিন্ন অ্যাসিড আছে, আরো কি কি আছে এই সেল দেয় না, তাহলে তো চোখ বুঝে যায়। মানে ওই অত তীব্র না দিলে অন্যটা কাছাকাছি থাকে। কিছু আছে অন্যান্য। ওকে, আমি মুখ বলি। দেখেন HCl আমাদের অ্যাসিড যত আছে এটার খাদ্য হচ্ছে পানি। কি পানি? সেটা খাদ্য ফেলে পানি ফেলে সে বিক্রিয়া শুরু করে দেয়। আমাদের শরীরে 90% কত পার্সেন্ট পানি? 70% পানি, তাই না? এখন আপনার যখন অ্যাসিডটা পড়বে, সে আপনার অ্যাসিডটা কি পাই গেল? পানির লাগে পাই গেল। সে যতক্ষণ পর্যন্ত আপনার পানি পাবে ততক্ষণ পর্যন্ত সে তার আগাতে থাকবে। সেই জন্য বলে যে কেউ যদি অ্যাসিড আক্রান্ত হয় সাথে সাথে পানি ঢালতে হবে, কারণ তার শরীর থেকে পানি না নিতে পারে। তাহলে যে জায়গায় যে জায়গাতে পানি নিবে ওই জায়গাটা নষ্ট, শেষ। আপনি বাইরে থেকে পানি ঢাললে অ্যাসিডটা পানি পাবে, কিন্তু আপনার শরীর থেকে নিবার চান্সটা কম হবে, তাই তো? কেমন? আচ্ছা, আমরা ফিরে যাই। মানে অ্যাসিড তো সাধারণত পানিতে দিলে নিউট্রাল হয়ে যায়। পানিতে দিলে না, দিলে খারে দিলে, খারের মধ্যে দিলে, খারের মধ্যে অ্যালকালিতে দিলে, হ্যাঁ। ও সরি অ্যালকালি, অ্যালকালিতে দিলে অ্যালকালিতে দিলে নিউট্রাল। হয়। কিন্তু পানিতে দিলে তো ওর তীব্রতা কম। হ্যাঁ, ওর তীব্রতা বাড়ে, বাড়ে, ওর হ্যাঁ। বিক্রিয়া শুরু করে দেবে। আচ্ছা, বিক্রিয়া শুরু করবে, সেইটাই। এখন দেখেন HCl এর pH কম, অনেক শক্তিশালী একটা অ্যাসিড, অথচ এই শক্তিশালী অ্যাসিডটা, আচ্ছা কখনো দেখছেন মানুষের যদি এটা হ্যামার দিয়ে কাটতে হয়, কখনো শুনছেন? হ্যামার তো চিনেন? আমাদের কিছু লাগে না, এটা খুবই নরম একটা জিনিস। তার মানে এই নরম একটা জিনিসের মধ্যে এত বড় এত শক্তিশালী একটা অ্যাসিড কিভাবে থাকতেছে? আল্লাহ পাকের এটা ওই যে বড় বিষয় আর কি। ইন্টারনাল ভিতরে যে লেয়ার গুলো আছে 4 স্তরের, কোনোভাবে তারা প্রোটেক্ট করে বা সেটাই এই যে প্রোটেক্ট করতেছে তার নাম কি জানেন? তার নাম এটা প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে তৈরি হয়। সেজন্য এই অ্যাসিডটা এই স্টোমাকের ওয়ালকে ধ্বংস করতে পারে না। কি পারে না? স্টোমাকের ওয়ালকে ধ্বংস করতে পারে না। যদি একবার ধ্বংস হয় আপনার স্টোমাক ফুটো হয়ে যায়, যাদের আলসার বলে। কেমন? এখন আপনি যদি অ্যানাসাইডি খান, এই অ্যানাসাইডিক প্রোস্টাগ্ল্যান্ডিন কি শুধু এক জায়গায় বন্ধ করে পুরো শরীরে বন্ধ করে দিবে? তার মানে আপনার পেটে প্রোস্টাগ্ল্যান্ডিন নেই, তাহলে আপনার কি হবে? তখন ওই যে আলসার হওয়ার প্রবণতা হবে। আলসার হবে। অ্যাসিডটা নিশ্চিত হলে এটা পেটকে ফুটো করে দিবে, কারণ আপনার শরীরে এই প্রোস্টাগ্ল্যান্ডিন নাই। তাহলে এটা দরকারও আছে। তাহলে আবার বুঝছেন কেন দরকার? সবই দরকার আছে, কোনো কিছু এমনি তৈরি হয়নি এই জগতে। এখন সায়েন্টিস্টরা রিসার্চ করে এখনো বাইর করতে পারে না, সবই দরকার আছে। পৃথিবীতে নন-স্টেরয়েড ড্রাগের মধ্যে দিয়ে দেওয়া হয় যাতে এই অ্যাসিডটাকে নিউট্রাল করে, মানে অ্যাসিডটা না নিষিদ্ধ হয়। তো NSAID তো যে ব্যথার ওষুধটাও তো NSAID। এই তো অ্যানাসাইডি, সেজন্য ডাক্তার সেই জন্য আমাদের নিউট্রাল পিপিএ দেয়, সেজন্য পিপিএ দেয়, যাতে কি হয় অ্যাসিডটা নিউট্রাল থাকে, মানে অথবা নিউট্রাল না, অ্যাসিডটা নিষিদ্ধ না হয়। নাই বুঝতে গেলাম যে এখানে চিন্তিত হচ্ছে না। তবে এখন যদি অ্যাসিড একটু হয়, এটাই আপনার পেটকে ফুটে করে দিবে। যারা আমরা কিছু বেসিক জিনিস বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা কোথায় আসছি, মানে কোন জায়গায় আলোচনা করছি? লিবোটাইনের কাজ বুঝা গেছে। তাহলে লিবোটাইনের দরকার আছে নিশ্চয়ই, ওটাও দরকার আছে, সেটা বেসিক, আরো বেসিক, সব কিছু দরকার আছে। কোনো কিছু যদি আপনি বাহ্যিকভাবে কল্পনা করবেন এটা তো আমার জন্য খারাপ, কিন্তু এটা না। We could
ওকে দেখো ট্রেনগুলো তৈরি করে আমাদের প্রায়োরিটি গ্রাফ তো হয় না। তাহলে তার মন্টে লুকাসের সাথে অনেক সময় রুফাটারি দেয় রুফাটারি দিলে দিলে হিস্টামিনকে ব্লক করে এটা- এটা- নিকোটিন এটাকে হিস্টামিন করে তার কোথা থেকে আর হিস্টামিন ইয়ে হয় না সিস্টেমে আলাদা জিনিস আছে সিস্টেমে আলাদা আমাদের শরীরে ডোপামিনটা সাথে দেওয়া দরকার ডাইরেক্ট করার জন্য ডাইরেক্ট করার জন্য তার অনেক সময় কেটে দেখি স্যার মন্টে লুকাসের সাথে ডোপামিন দেয় চলবে দেখে মনে করেন যে মন্টি লুকাস্ট কেন দেয় অ্যান্টি নিকোটিন এলিউবেটাইন মানে এটা অ্যালার্জিক রিঅ্যাকশন কেমন আর কি বলে ডগজ ফাইলিনও একসাথে দিয়ে মানে সেটাই মানে সব কিছু যাতে এখানে যাতে অর্থাৎ বঙ্কাসকে কনস্টিটিউশন করার জন্য যারা যারা দায়ী হতে পারে তাদেরকে লাঘব করার চেষ্টা করা অ্যালার্জি হলেও বঙ্কাসটা কনস্টিটিউশন হবে সেটা আপনারা সেজন্য সাথে অ্যামিন করলে বুঝতে পারবেন হিস্টামিন করলে বুঝতে পারবেন হিস্টামিন আলাদা একটা ব্রড একটা প্রসেস হিস্টামিন কেমন হিস্টামিন আমাদের শরীরে কি কাজ করে কেন তৈরি হয় হিস্টামিন রিসেপ্টর H1 H2 রিসেপ্টর এগুলো আছে এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন একটু আগে করলাম স্যার একটু আগে ক্লাসটা হিস্টামিন H1 রিসেপ্টর এই সময় রিসেপ্টরকে ব্লক করে দেয়। না না সেটা এখানে পড়ে না সেটা বলতেছি আর কি হিস্টামিন কিভাবে কাজ করে হ্যাঁ বলেন অ্যান্টিবায়োটিক দেয় অ্যান্টি অ্যান্টিবায়োটিক আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে স্যার যে অ্যামব্রোসিয়াল হাইড্রোক্লোরাইড বা ভিটামিনের সাইডেট এগুলো দিলে অনেক সময় দেখা যায় রোগী অ্যাপ্লিকেশন রোগীর কথা যে দুই একদিন এই খেলেও কিন্তু কমতেছে না তখন কমতে চায় কি দেওয়া যাবে মানে কমে না 14 নম্বর আছে ভাই, অনেক 14 রোগী আছে নম্বর আবার আছে। আসে যে কমে নাই তো এটা ঝামেলা আছে, বড় এটা বড় ডাক্তার ভালো বলতে তখন হবে। কোন ওষুধটা দেওয়া যাবে? বারো ডাক্তার ভালো বলতে হবে, বলতেছে। কারণ আপনি দেখেন একটা ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না অ্যান্টিবায়োটিক একটা তো ওষুধ পড়াইছিল কিন্তু কিন্তু। ওই ওষুধ যে রোগটা যে ওই ওষুধের কারণে অ্যান্টিবায়োটিক পড়াইছিল। ইয়ে নির্মূল হবে তাও না অ্যালার্জি 14 নম্বর তাহলে আপনি অন্য এটা হইছে যে অ্যান্টিবায়োটিক করতে চাইলে দেখেন না, 14 নম্বর আছে। বেসিক জিনিসটা জেনে অনেক নেন। পেশেন্ট আছে স্যার আগে যেটা বাদ আছে সেটাই। বা ভিটামিনের সাইডেট দিতে 14 নম্বর আছে। কিন্তু পরে যদি এটা মনে পড়াই করে না, আসে কাজ করা এটা না। কাজ তো করে না। সেটাই অন্য ডাক্তার কাছে যায় যে অমুক ডাক্তার এটা দিবে কাজ করে না। এটা মানে সেটা কোন বলতেছি। কোন ওষুধ দিতে হবে? টুকেন খুব দেওয়া দরকার। না, সেটা এটা সেটা আমরা তো বলতে পারবো না ডাক্তার দেবে। আমার রোগ দেখে কিন্তু আমরা বলতে পারলে আমরা বলবো আমরা এখন ইয়াতে যেতে পারি অ্যান্টি হাইপারটেনসিভ একটা রোগ কিন্তু একবার তৈরি হয় না, সেটা বলতে পারি। হাইপারটেনশন, হাইপারটেনসিভ। টুকেনে তো স্যার একই কাজ করে না স্যার? তো একই সূত্রে গাদা। ওই যে তার সাথে জানি না। কিটোরোলাক কিটোরোলাক কিটোডিফেন হ্যাঁ হিস্টামিন এটা হচ্ছে মাস সেল স্টেবিলাইজার কিটোডিফেন অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য কিটোডিফেন হ্যাঁ বলেন ওই যে 14 নম্বরটা অ্যান্টি হাইপারটেনসিভ যেটা কেউ ব্যাকটেরিয়া বলতো কেউ অ্যান্টিবায়োটিক বললো কোনটা বলে না তো অল্প সময় একটা ছোট জিনিস ধরে বলেন আপনারা বলুন অল্প সময় উনি তো আমাদের মাস সেলটা কি মাস উনি কথা কিন্তু বলতেছে। হ্যাঁ এই মাস সেলটা হচ্ছে এই হিস্টামিন এটার ভিতরে হিস্টামিন থাকে সেল তো বুঝেন এরকম একটা গঠন এটার ভিতরে থাকে হিস্টামিন এটা হচ্ছে হিস্টামিন থাকে আরো সাবস্টেন্স থাকে যদি এটা হচ্ছে মনে করেন যে যদি সিগন্যাল পায় এই হিস্টামিনটা রিলিজ করে দেয় এই মাস সেলটা ব্রডলি বুঝতে পারবে শুধুমাত্র আমার কথাই বুঝতে পারবেন মাস সেল হচ্ছে একটা ইমিউন সিস্টেম একটা সেল ইমিউন সিস্টেম তো বোঝেন ইমিউন সিস্টেমের একটা সেল যেটা হিস্টামিন সহ আরো কিছু সাইটোকাইন মানে আরো কিছু পদার্থ ভিতরে জমা করে রাখে যদি আপনার শরীরে যদি সিগন্যাল পায় যে এই পদার্থগুলো ছেড়ে দাও তখন সে সাথে সাথে ছেড়ে দিবে তখন তখন যে এটাই হতে পারে অ্যালার্জি অ্যালার্জি হতে পারে মানে রোগ প্রতিরোধ ক্ষমতার এটাও একটা সিস্টেম এটা আজকে তো এটাকে ব্লক করে রাখে যখনই একটা সিগন্যাল পায় তোমার এটা গেটটা হ্যাঁ, ছেড়ে দাও তো ফারাক্কাবাদ আর কি তখন Open সেটা হয়। সেটা মানে ফারাক্কাবাদের মতো হুম, সেটাই ফারাক্কাবাদের মতো। সেটাই না আমাদের এই 14 নম্বরটা একটু দেখেন। নাম কি অ্যান্টি হাইপারটেনসিভ ওই যে প্রেসার হাইপারটেনশন থেকে যেটা হাইপারটেনশন থেকে হাইপারটেনসিভ হবে না ছোট হলে কোনটা আছে বলেন? আমি বলতে পারতে পারে হবে অ্যান্টিবায়োটিকও তো হবে না
অ্যান্টিবায়োটিক অনেক কাশি বড়। কি কি ট্রিটমেন্ট দেওয়া যাবে কাশ করলে? অনেক জিনিস বাকি আছে আমাদের। আচ্ছা এটা ডোজ গুলো বলেন না, আমরা কি দিব? এই ডুক্রেটিনের যে ডোজ গুলো, এটা এই যে। বললেন না। ডোজ বলতে হবে হ্যাঁ, কতদিন? ডোজটা না বললে আমরা কি বুঝবো? যে একটা খাবো না, তিনটা খাবো না, পাঁচটা একবারে খাবো, আর সকালে খাবো না, রাতে খাবো না, খাওয়ার বিকেলে আগে খাবো, খাবেন না পরে খাবেন। আর কেনই বা খাবো? এই তো আপনি একটা আমার কয়দিন করতে খাবো? গেলে কি খাবো? হ্যাঁ, কয়দিন 7 দিন খাবো না, 10 দিন দেখেন। খাইলে তো মাইট দিবে। স্পেসিফিক কোনো ডোজ চলে গেছে স্যার কালকে। ওকে আচ্ছা আপনার নাম কি স্যার? তাইলে বললেন স্যার আপনার নাম অবশ্য লিখলাম। নাম্বারটা একটু নাম আপনার নামটা বলুন স্যার, আর নাম্বারটা, সরি নাম্বারটা। আলাউদ্দিন হাজারি 0162। বাড়ি কোথায় স্যার? আমার বাসা হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? মাঙ্গলকোট। তাহলে দাও আপনাকে লাকসাম কোথায়? লাকসাম স্যার আপনাদের উত্তর দিয়ে উত্তর লাকসাম আমি চিনি, বরিশাল চুতলা চিনি। লাকসামের দক্ষিণে একটু দক্ষিণে অটো গাজী মুড়া বলে আমি জংশনে যাওয়া আসা করি লাকসাম। আপনারা এখানে এসে পড়ছেন? আপনি কি এখানে এতদিনের সম্পর্কটা বাদ দেয়া চলে আসছেন এখানে। কি করবেন? বাদ দিয়ে দিলেন এখন। আমাদের ডিফেন্সে পড়ে না। কেন? আমাদের সিগন্যাল নিচে তো এই জন্য আমরা চলে হ্যাঁ? ডিফেন্সে পড়ে না ডাক্তার। না, ওনারা তো 4 বছর পড়বে, আর আপনারা তো 3 মাসের ডাক্তার। তা আমার তো কোনো ভ্যালু আছে না পড়ায়। আমরা জাস্ট আসছি ভাই হ্যালো করার জন্য। বড় ডাক্তার আমরা ওনাদের কি রেফার করব আপনারা কি ডাক্তার হবেন আমি জানি না, তা আমি জাস্ট আসছি হাই হ্যালো করার জন্য। ফার্মেসিতে আপনি কোন বেশি আমরা জ্বর নিতে আসছি। আপনার কমায় বেসিক সেন্স বলছি, থেকে আমরা develop জ্বর নিয়ে প্যারাসিটামল দেবো। ফার্মাসি করার ইচ্ছা। না পারি। কিন্তু ইচ্ছা নাই আমার, যে ইচ্ছাটা হচ্ছে যে একটা ফার্মেসি দিলে কিভাবে চালাবো সেই চিন্তা ধারা ফিউচার। এখন তো আর নাই ফিউচার, আমারও এরকম চিন্তা। এই চিন্তা করে এখানে তাতে আসা, আমি অন্য কোনো উদ্দেশ্য না। ওই জেনেরিক নেম এবং মোটামুটি ফাংশন জেনেরিক নাম এটা পড়েই শিখতে হবে। ওই যে হ্যাঁ, যখন ওখানে দেখে বসবো শিখতে না হবে। তখন বসে বসে ওই যে অনলাইন থেকে এই দুইটা হলে মানে আমাদের জন্য সহজ আর ওই যে ফার্মাসিস্টরা ওই যে ফার্মাসিতে একটু কাজ করতে হবে। তাহলে দেখেন ডাক্তারটা যখন না রিপ্রেজেন্টেটিভ আসবে না। একটা যেমন কিছু ডাক্তার আছে যেমন পেশেন্টের সাথে ডক্টর ফাইলিন দেয় আবার রুটিন দেয় তাহলে রুটিন চাইলে এন্টি হিস্টামিন আর এমন কি লোকেশটা ওই দুটো ওটা তো আপনাকে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। ডক্টর ফাইলিনটা কি করে এটা ডাইলেটর করে আর কি এই কাজ বলেন বলেন এগুলো তাই করে কিন্তু এই ওনারা বলেন। মানে এই ধরনের ওষুধ কি একজন ফার্মাসিস্ট দিতে পারে? এটা দিবে না তো কি? সেটি দিবেও না নিবেও না। আপনার কাছে দিবে কেউ? না, আমিও দিব না। এখন বাংলাদেশে না দেয়, বাংলাদেশে হয় কি? এই ওষুধগুলো দেয়। আমি প্রেসক্রাইব করে দিচ্ছি আমি তো ওটা নাই আরেকটা দিই। ওটিসি ড্রাগ। আপনার প্রেসক্রাইব নেই, আপনার জেনারিক নেম থেকে আপনি অন্যটাকে কনভার্ট করতে পারেন। ভাই এটা আছে, এটা চলবে জি, কি? একই গ্রুপের ওষুধ। এই গ্রুপে এটাও কাজ করবে, কিন্তু সাধারণত কাস্টমাররা নেয় না। যেটা অ্যাসাইন করে দেয় ওটাই নিতে চায়। ওইটাই না। কারণ সে তো জানে না যে না, এটা আপনি বললেও আপনার প্রতিটা কিন্তু স্টোরে ওই যে থাকবে আমার না। কাছে ওরা কথায় কথায় চলে আসতো, আপনার লোক বেশি তিন বেলা। ওইটা দেওয়া ঠিক থেকে আমি না, না দেওয়া ঠিক হবে না কেন? এই যে ওষুধ আমরা দিতে পারবো না, দেওয়া উচিত না। না না দেওয়া ঠিক হবে না কিন্তু কেন? আমাদের আমরা জানা হলো থাকতে হবে। দেখছেন ব্যবস্থা বলতে দেখো একবারে আর বেশিরভাগ মনে করেন ফার্মেসি থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা দুই একজন আসে যে একটু মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা। জ্বর আছে, একটু পেটে ব্যথা, এই আসে। আর এখন সবচেয়ে ওই যারা আসে এরাও জেনে গেছে, এরাও মোটামুটি সবচেয়ে বড় কথা আমি আমরা হলো ওষুধ দিচ্ছি বিক্রি করবো এই না না বড় একটা জিনিস আমি দেখছি যে ওই যে এখন করে কি ইয়ারা আছে না, ওটাকে কি বলে অ্যাপ্লিকেশন। রিপ্রেজেন্টেটিভ, এরাই আপনাকে ডাক্তার বানায় ছেড়ে বানাইছে তো কথায় কথায় এইভাবে ওষুধ ব্যবহার করা ঠিক না। আর দিবেন কেন? এটা যদি সাইড এফেক্ট হয় তখন আপনি কি করবেন? আর এটা ব্যবহার করে ফেললে যখন ডাক্তারের কাছে যাবে আর যাওয়ার কিছু থাকে না। বলবে কে দিচ্ছে, হুম। তখন কেন খাইছে? আপনার নিয়ে খবর আছে।
এত সহজ না। আর এখন খুব ঔষধ প্রশাসন আরো বেশি ইয়ে হচ্ছে। অ্যান্টিবায়োটিক তো তুলা জমে না ফিজিশিয়ান যতক্ষণ না আসে অ্যান্টিবায়োটিক বেচাই নিষেধ। রাইট। আমাদের এখানে এখন যেটা মেইন দ্রুততার সাথে যত বেশি নাম জেনারিক রাইট। এবং ওই নাম অনুযায়ী কিসের কাজ করে এটা একটা ধারণা নামগুলা ডোজগুলা জানা এবং কিসের জন্য কাজ করবে মানে সেই লোকটা কেন খাবে এটা যাতে একটা আইডিয়া হয় তাহলে আমরা ওষুধে ওয়ার্কিং প্রিন্সিপাল। ফার্মেসিতে লোক নেবে এখানে মোটামুটি যা ওষুধ সিটে এগুলো দেখা যায় যে বিভিন্ন সময় দেখছি ইউজ করছি দেখছি নতুন কিছু লাগে না সব যা আছে এবং এগুলো প্রথম কোনটার সাথে আমি ডায়াবেটিস সম্পর্কে কিছু পড়া হয়নি ডায়াবেটিস আছে ওই ক্লাসে পড়ে। ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিস আমাদের পড়ায় না। আমি কিন্তু এখানে পড়ায় না। প্রচুর রোগী আছে ইনসুলিন বুস্টার